হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আজ হচ্ছে 24শে ডিসেম্বর। তো রবিবার থেকে আমি সকাল থেকে শুরু করছি আমার আজকের ভিডিওটা। আজকে মেয়েকে নিয়ে আমি যাব একটু কম্পিউটার সেন্টারে, তাকে কোচিংয়ে ডেকেছি। কিন্তু আমি একটা আপনাদের সঙ্গে অভিজ্ঞতার কথা শেয়ার করব, যেটা শুনলে আপনারা চমকে উঠবেন। আর এখানে আমি আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানি ঠিক নয়, ডিম ভাত। এটার নাম ডিম ভাত। আপনারা যে কেউ এটা বানাতে পারবেন। তো আমি গোটা গরম মশলা দিয়ে বাসমতি রাইসটাকে সেদ্ধ করে দেবো। তার আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ অবধি। আর যেহেতু মেয়েরা খাবে না, আমার হাজব্যান্ডের জন্য এটা বানাবো। তো মেয়েদের জন্য কিন্তু আমি সব রকম রান্না করব। তো ডিম ভাতের জন্য আগে আমি বেরেস্তাটাকে বানিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আমি আজকে যেহেতু মেয়েকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু আমি গল্পটা বলে দিই। বললো কি, কোচিং মা আমি যাব, সেখান থেকে সার্ভিসের অনেক সুবিধা পাওয়া যাবে, গভর্নমেন্ট জব বা যে কোনো জব। আমি বললাম ঠিক আছে, যদি ফ্রিতে করায় তো যা, 200 টাকা শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে লাগবে। এখন আমাকেও মেয়ে নিয়ে গেছে, সঙ্গে গার্জেন চাই। ঠিক আছে, আমিও গেছি। এদিকে দেখুন বেরেস্তাটা আমার হয়ে গেল, উঠিয়ে নেব। তো আমিও গেলাম। গিয়ে আমাদের ব্রেন ওয়াশ করা হলো একটা রুমের মধ্যে ঢুকিয়ে প্রায় 1 ঘন্টার মতো। আমি তো বুঝতে পারছি না যে কোচিংয়ের জন্য কী এতটা ব্রেন ওয়াশ হতে পারে, কী এমন হতে পারে। তার মানে তা নয়, ওটা অনলাইনের একটা ফ্রড বিজনেস। আমি বুঝে নিলাম। তো ওখান থেকে আমার বেরোনোটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমি যে কী কষ্টে বেরিয়ে এসেছি সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আপনারা এই অভিজ্ঞতার সম্মুখীন কোনো দিনও হবেন না। আমি নিজে একটা শিক্ষিত মেয়ে হয়ে আমি কিভাবে ফেঁসে গেলাম, আমি বাচ্চা মেয়ের কথা শুনে চলে গেলাম। এমনকি সব ডকুমেন্টস আমার ওদের কাছে জমা দেওয়া আছে। কী হবে লাস্ট অবধি আমি তাও এখনও জানি না, আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবে নাকি। বলছে আবার যে প্রথমে বললো ফ্রিতে, তারপর বলছে এত টাকা আপনাকে প্যাকেজ ভরতে হবে। ঠিক আছে, আপনাদের কাছে টাকা নেই, তো আমি আমার একজন কাস্টমারকে আপনাদের সঙ্গে পাঠাচ্ছি। আমি বললাম না, পাঠাতে হবে না, আমি আপনাকে অনলাইনে পে করে দেবো। আমি মেয়ের কাছ থেকে উঠে নিই। তারপর মেয়েকে আমি একটু ইশারা করে দিলাম যে বল, আমি পরে এসে দিয়ে যাচ্ছি সাইকেলে করে। তারপর ওদেরকে ফোন করে জানালাম কি না, আমাদের মেয়ে যেহেতু 18 বছর হওয়ার পর আমি কেওআইসি জমা দিইনি, সেহেতু বইটা আমার ক্লোজ দেখাচ্ছে। তো দেখুন এখানে মেয়েদের জন্য একটু একটু রান্না করে দিয়েছি। আর এদিকে এবার আমি বিরিয়ানিটাকে বানিয়ে নেব। তার জন্য নুন হলুদ দিয়ে দিয়েছি একটুখানি কড়াইয়ের মধ্যে। বিরিয়ানি নয়, গরিবের বিরিয়ানি বলতে পারেন। এটা কেওড়া জল আতপ জল কোনো কিছুই মানে থাকবে না, শুধুমাত্র ডিম ভাতের মতো। তো যাই হোক, যেটা বলছিলাম, ওকে মেয়েকে ইশারা করে দিলাম। তারপর বলছে না, যেতেই হবে। তো মেয়ে তো, আমরা তো কোনো রকম ওখান থেকে কেটে পড়লাম। এসে হাজব্যান্ডকে বলতে বেশ বকা দিচ্ছে, তুমি বাচ্চা মেয়ের কথা শুনে, আমি তো বন্ধই করেছিলাম তোমাকে, কিন্তু তুমি কথা শুনলে না, মেয়ের কথা শুনে গেলে। আমি বললাম দেখো, আমি ভাবলাম হয়তো ফ্রিতে হচ্ছে কোনো কিছু কোচিং, তো যাক 200 টাকা হয়তো হয়তো বাচ্চাদের অনেক সময় অনেক সংস্থা খুলেও থাকে। গিয়ে পরে দেখলাম পুরোটাই ফ্রড। তারপর আবার বিকেলে চলে এসছে দুটো মেয়ে আমাদের বাড়ি বোঝাতে। তো সেখানে একটা উপকারের কথা আমার হাজব্যান্ড বলে দিল কি না, উম, এটা আমার মেয়ে করবে না, ও এখন ইংলিশে অনার্স করছে, তার জন্য ওর জন্য ওটাই যথেষ্ট। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, কেন কি কোম্পানির নামটাও নিতে পারবো না। ভিডিওগুলো করে রেখেছি কিন্তু দেবো না। মেয়ে আমাকে বকছে, ভিডিওগুলো দিতে বন্ধ করছে, যে মা তুমি দেবে না। বাইরের ভিডিওগুলো করেছিলাম, কিন্তু ভেতর থেকে তো আমাদেরকে একদম ঢুকিয়ে বসিয়ে দিয়েছিল, ভেতরে কিছু আমরা দেখতে পাইনি মা মেয়ে। তো আপনারা কিন্তু এরকম ফাঁদে আর কেউ পা দেবেন না। আমি যা কষ্ট করে কাল বেরিয়ে এসেছি সেটা মানে বলার কথা নয়। যাই হোক, এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা রান্না এগিয়ে গেছে। আমি কিন্তু গিয়েছিলাম আজকে নয় কালকে, মানে শনিবারে। তো আমি যেহেতু শনিবারে সারাদিন আমার ওখানে কেটে গেছে, তাই আমি ব্লগটা দিতে পারিনি। আমি আজকে রবিবারে আপনাদেরকে কথাটা বলছি। তারপর একজন স্যার, ওটা ওদের স্যারও নয় কিছু নয়, ওদের স্পেশালি একটা ড্রেস ওরা বানিয়ে রেখেছে, গ্রিন আর হোয়াইট কালারের। সবাই লেডিস থেকে জেন্টস সবাই পরে আছে। ওদের কাজই হচ্ছে শুধু সবাইকে বোঝানো, বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম কোম্পানিতে অ্যাড করা। কী কোম্পানি, কোথাকার কোম্পানি, কিচ্ছু জানি না। শুধু একটা কোম্পানির নাম বললো, কিন্তু সেটা আমি মুখে নিচ্ছি না, যেহেতু একটা ওদের লাইফেরও ব্যাপার আছে, তার জন্য আমি মুখে নিচ্ছি না। তো আপনারা দয়া করে অনলাইনের কোনো কথা শুনে বা আমার মতো কেউ আর ঠকবেন না। আমি এখানে ডিমের কারিটা দেখুন রান্না করে নিচ্ছি। তো তার জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু নুনটা ভাতের মধ্যে অ্যাড হবে তাই নুনটা বেশি করেই দিলাম। গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এবার সেগুলো নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
তারপরও মেয়েকে ফোন করছি, "কেন করছিস না? আমরা আসছি।" আমি বললাম যে, "ওদেরকে আসতে বন্ধ কর।" কিন্তু ওরা তাও শুনল না। ২ জন মেয়ে, বাচ্চা, বাচ্চা মেয়ে এতটা এক্সপার্ট হয়ে গেছে, আমার মেয়ের মতো বয়স 18 প্লাস হবে, তার বেশি নয়। কিন্তু এতটা এক্সপার্ট হয়ে গেছে, আমি তো বুঝতেই পারছি না যে মেয়েগুলো এত কী করে এক্সপার্ট হলো। তা নয়, ওদেরকে ট্রেনিং বলতে কিছু নয়, এরকমই ট্রেনিং দেওয়া হয় কি তোরা সকলকে বোঝাবি। আর অফিসে গিয়ে দেখলাম অফিস বলতে কিছু নেই, একটা ভাঙাচোরা ঘর। সেখান থেকে ওদের অনেকগুলো বাচ্চাকে জমা করেছে, আর এভাবে একইভাবে ওদের কিন্তু মাথাটা খারাপ করে দিচ্ছে। এমনকি পড়াশোনার লাইনটাও ওদের আলাদা করে দিচ্ছে। তো আমি অনেক কষ্টে বেঁচে এসেছি, ঠিক আছে? আর ওটা নিয়ে কিছু কথা বলছি না। এবার দেখুন আমি মোটামুটি ডিম রান্নাটা আমার হয়ে গেছে। একটা ডিম উঠিয়ে রেখে দিলাম, যেহেতু এক মেয়ে খায়। আর এটা বাকিটা আমার হাসব্যান্ডের জন্য রান্না করব। ডিমের গ্রেভিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, এতটা গ্রেভি আমার দরকার। বেশি আমি কিন্তু এটাতে জল ইউজ করিনি। আর একটা আলু দিয়েছিলাম। এদিকে দেখুন ভাতের ফ্যানটাকে ঝরিয়ে বেশ ঝরঝরে একটু করে রেখেছি। আর আমি কিন্তু গরম গরমই দেবো। এটা কিন্তু বিরিয়ানি নয়, বারবারই বলছি, বিরিয়ানির মতো। এবার একটুখানি গ্রেভি আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি কড়াইয়ের মধ্যে এটাকে একটুখানি আরও গরম করে নেব। তো একটুখানি গ্রেভি রেখে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায়। আর আমি সব কিছু গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছিলাম ডিমের কারির মধ্যে। তার জন্য আমি আর এখান থেকে উপর থেকে একটুখানি জাস্ট লাস্টে কিন্তু গরম মশলাটা দেবো। আর গোটা গরম মশলাকে দিয়ে ভাতটাকেও আমি সেদ্ধ করেছিলাম। বাসমতি রাইস এটা, বাসমতি চাল। আর কিছুটা পরিমাণ ভাত আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আমি যে ডিমটাকে রান্না করে রেখেছি, সেই ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। ৩টে ডিম ৪টে করেছিলাম। ৩টে আমি, আর একটা আলু, আমার আলু খুব ফেভারিট, তাই জন্য একটাই আলু দিয়েছি। আমার হাসব্যান্ড আলু একদমই খায় না। আর মেয়েরা তো ওদের জন্য ভাত সব কিছুই রান্না করলাম। আলু মাখা ভাত, সয়াবিন তরকারি, তারপর আপনার টমেটো একটু পুড়িয়ে মেখে দিয়েছি। আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম, তারপর বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি। তারপর আবারও দিয়ে দেবো উপর থেকে ভাতটাকে। এভাবে যদি আপনাদের বড়দিনে মানে ইচ্ছে করে খেতে, তো এভাবে কিন্তু আপনারা ডিম ভাতটা বানিয়ে খেতে পারেন। যাদের খুব বেশি কড়া ফ্লেভার পছন্দ হয় না মানে বিরিয়ানির, তারা কিন্তু এভাবে ডিম ভাত রান্না করে খেতে পারেন। আমার যেমন পছন্দ হয় না, আমি কোনো কিছু ফ্লেভার সহ্য করতে পারি না। মাঝে সাঝে আমি এই ডিম ভাতটা বানিয়ে খাই। তবুও বাসমতি রাইসের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, একটুখানি বানাবো, একটুখানি খাবো। তো কোনো অসুবিধা নেই। পরে একটুখানি ঘি দিয়ে দেবো যখন নামাবার সময়। খুব বেশি ঘিটা দিচ্ছি না। বাকি যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে, ২ টো ডিম এখানে দিয়ে দিলাম, নিচে একটা দিয়েছিলাম। আর একটুখানি গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি, এবার উপর থেকে কিন্তু ভাতটাকে দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে আমি গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে, আর যে বাকি বেরেস্তাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা আশা করি সকলেরই ভালো লাগে, তাই জন্য পেঁয়াজটাকে আমি দিচ্ছি। আপনারা যদি না চান তা নাও দিতে পারেন। এমনিই কিন্তু ডিমের কারিটা রান্না করে বানাতে পারেন। আর চাইলে ধনেপাতাটাও উপর থেকে ইউজ করতে পারেন। তো এবার দিয়ে দিলাম আরেকটুখানি ভাত। আরেকটুখানি ভাত দিয়ে ডিমগুলোকে ভালো করে সেটিং করে দিচ্ছি। এবার আমি কড়াইয়ে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। যেহেতু নিচে আমার একটুখানি গ্রেভি আছে, কোনো অসুবিধা হবে না, নিচে লাগবে না। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো রেখে দেবো। তো এই যে বসিয়ে দিয়েছি, এবার একটা বড় ঢাকনা চাপা দিয়ে দিলাম। ব্যাস, এটা হতে থাক। এটা হওয়ার পর মোটামুটি এই যে গ্যাসের ফ্লেমটাকে দেখুন হাইতে আছে, লোতে করে দিলাম। এবার প্রায় ৫ থেকে ৭ মিনিট পর ঢাকাটা খুলে একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর ১ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল আমার ডিম ভাত। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে। কেননা যারা আমার মতো বিরিয়ানি খেতে পছন্দ করে না, তাদের জন্য খুব একটা স্বাদের বা দুর্দান্ত স্বাদের খাবার। বড়দিনে আপনারা এনজয় করুন। কাল হচ্ছে ২৫ ডিসেম্বর। সবাই খুশি থাকুন আর ভালো মন্দ বানিয়ে খান। আর কেমন লাগলো আমার রেসিপিগুলো বা আমার ব্লগটা আমাকে অবশ্যই কিন্তু জানান। আর যেটা আমি অনলাইনের কথা বললাম সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর কখনোই কিন্তু আমার মতো মানে ফাঁদে পা দেবেন না। যাই হোক, আমি অনেক কষ্টে বেরিয়ে এসেছি, বেঁচে এসেছি। আর এখানে দেখুন মানে ডিম ভাতটাকে আমি মানে পরিবেশন করে দিয়েছি। একটা প্লেটে নিয়েছি, আর আমি নিয়েছি থালার মধ্যে। ব্যাস, দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর লুক। বিরিয়ানিকেও কিন্তু হার মানাবে। তো যেহেতু আমি গিয়েছিলাম, সেহেতু একটুখানি যাওয়ার রাস্তার ভিডিওটা নিয়েছি। আর আমি কিন্তু মানে যে ভিডিওগুলো করে রেখেছি এখানকার, সেগুলো আমি দিচ্ছি না। আমার মেয়ের কথা অনুসারে সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। নয়তো আমার ভীষণ ইচ্ছে ছিল কি ওদেরকে আমি ডোবাবো। তারপর বাড়ি ফিরে এসে ১ কাপ চা নিয়ে বসে পড়েছি। আর এদিকে কালকের জন্য কেক বানাবো, তার জন্য কমলা লেবু নিয়েছি, অরেঞ্জ কেক বানাবো।
আর ম্যাঙ্গো ফ্রুটি নিয়েছি। কালকের রেসিপিটা, আজকে রাত্রের রেসিপিটা আমি কালকে আপনাদেরকে দিয়ে দেবো, কেক রেসিপিটা। আর ম্যাঙ্গো ফ্রুটি এখানে নিয়েছি, ফ্রুটি দিয়ে কেকটাকে বানানো হবে। তো ঠিক আছে, আজকে রাখি, কাল আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে জানাই গুড বাই।